জঙ্গলের মধ্যে রয়েছে এক কালী মন্দির, যেখান থেকে ঠন ঠন করে ভেসে আসছে ঘন্টার ধ্বনি। সেই থেকেই এই স্থানের নাম ঠনঠনিয়া। আবার অনেকে বলেন এই মন্দিরে ডাকাত দল পুজো করে ডাকাতি করতে বেরোলে ওই ঘন্টা বাজিয়ে জনগণকে সচেতন করা হতো। এটাও শোনা যায় যে অতীতে এই স্থানের বেশিরভাগ কামারদের বসবাস হলে তাদের লোহা পেটানোর শব্দ থেকেও এই জায়গার এমন নাম হতে পারে। সে যাই হোক না কেন, কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আদি প্রতিষ্ঠাতা হলেন এক তান্ত্রিক উদয় নারায়ণ ব্রহ্মচারী, যিনি আনুমানিক 1703 সালে ভাগীরথী নদীর তীরে জঙ্গলে ঘেরা এই স্থানে তৈরি করেছিলেন মা সিদ্ধেশ্বরীর মাটির প্রতিমা। এরপর 1806 সালে এক ধনী ব্যবসায়ী শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন মায়ের জন্য এই মন্দির এবং তার ভৈরব পুষ্পেশ্বর শিবের জন্য 8 চালা ঘরটি। তার বংশধররাই বর্তমানে এই মন্দিরের সেবাই। শোনা যায় এই মন্দিরের মা কালীকে গান শুনিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সাধক রামপ্রসাদ। এখানে মায়ের মূর্তিটি মাটির, তাই প্রতি বছর তার সংস্কার করা হয়। সাথে প্রতি বছর খুব ধুমধাম করে এখানে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো, কার্তিক অমাবস্যায় আদি কালী পুজো ও মাঘ মাসে রটন্তী কালী পুজো করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। জয় মা।